জমজম কূপ তাদের মাঝে ওই সময় দৃশ্যমান ছিল না। বনু জুরহাম গোত্র যখন মক্কা পরিত্যাগ করে মক্কা থেকে চলে যায়, ওই কূপ দৃশ্যমান অবস্থায় ছিল না। মাটি পরে পরে মাটি চাপা দিয়ে অনেকটা নিচ পর্যন্ত চলে গিয়েছিল, অদৃশ্য হয়ে গিয়েছিল। এই জমজম কূপকে প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করার জন্য আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন, হে আব্দুল মুত্তালিব, তুমি দেখো ওই কাবা ঘরের অমক সাইডে অমক পাশে জমজম কূপ অবস্থিত, জমজম কূপ রয়েছে। তুমি ওই জায়গা যদি খনন করো তাহলে ওই জায়গায় তুমি জমজম কূপ পেয়ে যাবে, জমজম কূপ ওই জায়গায় পেয়ে যাবে তুমি। ওই সময় যখন হাজিরা হজ করতে আসতো, এই জমজম কূপের পানি তখন পান করতে পারতো না। সেজন্য আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, হে রব্বে কারীম, আমাকে তো আপনি কাবার মুতাওয়াল্লি বানিয়েছেন, কিন্তু এই হাজিদেরকে যে আমি পানি পান করাবো সেরকম ব্যবস্থা তো আমার নেই। শুনেছিলাম জমজম কূপ ছিল, কিন্তু সেটাও তো এখন দেখতে পাচ্ছি না। সুতরাং আপনার কাছে আরজি যেন আমরা হাজিদেরকে সসম্মানে পানি পান করাতে পারি, সেজন্য আমাদেরকে জমজম কূপটা দৃশ্যমান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন, অমুক জায়গায় জমজম কূপ রয়েছে, তুমি খনন করো। আব্দুল মুত্তালিব এবার জমজম কূপকে খনন করতে গেলেন, কিন্তু কুরাইশ গোত্রের কিছু লোকেরা আগে বাধা দিল, বলতেছে তুমি একাই এখানে জমজম কূপ খনন করবে, এটা হতে দেওয়া যাবে না, কারণ তোমাদের সাথে আমরাও জমজম কূপকে খনন করব। কারণ এই জমজম কূপ খনন করা যে মহা ফজিলত, বিশাল ফজিলত, এই ফজিলত থেকে আমরা কেউ এখান থেকে আমরা এক পাও সরব না, এই ফজিলত আমাদের দরকার। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র আমাকে দিয়েছেন, তোমাদেরকে দেয় নাই, সুতরাং এটা আমি খনন করব। বাঘ বিতণ্ডা ঝগড়া শুরু হয়ে গেল। এবার সকলে বলল, বনু সাদ গোত্রের একজন জ্যোতিষী, একজন মহিলা জ্যোতিষী আছে, আমরা তার নিকটে গিয়ে তার কাছে পরামর্শ চাই, দেখি তো সে কি বলে। এবার সকলে মিলে, কুরাইশ গোত্র সকলে মিলে বনু সাদ গোত্রের ওই জ্যোতিষী মহিলার নিকট যখন চলে গেলেন, যাওয়ার পথে তারা এমন এমন দৃশ্য, এমন এমন কাহিনী ঘটনা দেখলেন, দেখে বুঝতে পারলেন যে না না, এই কাজ কেবলমাত্র কুরাইশের নেতা আব্দুল মুত্তালিবকেই আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং আমাদেরকে দেয় নাই, এটা তারই প্রাপ্য। ওখান থেকে তারা ফিরে আবার মক্কায় চলে আসলেন, এসে আব্দুল মুত্তালিবকে বললেন, এটা তোমারই দায়িত্ব, সুতরাং এটা তুমি খনন করো। আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করলেন। খননকালে দুটি জিনিস পেলেন। বনু জুরহাম গোত্র যখন মক্কা পরিত্যাগ করে তখন দুটি জিনিস ওই জমজম কূপের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল। তার একটি হলো তরবারি, আর একটি হলো দুটি সোনার হরিণ। একটি হলো তরবারি আর দুটি হলো সোনার হরিণ, স্বর্ণের হরিণ। আব্দুল মুত্তালিব তরবারি দিয়ে কাবা ঘরের দরজা নির্মাণ করলেন, আর সোনার হরিণ দরজার দুই পাশে দুটি লাগিয়ে দিলেন। জমজম কূপ খনন হওয়ার পর আব্দুল মুত্তালিব প্রতিজ্ঞা করলেন, মানত করলেন, হে রব্বে কারীম, যদি এই জমজম কূপ খনন করার কারণে আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার তো সন্তান নেই, আপনি আমাকে 10টি পুত্র সন্তান দান করুন।